2025 সালের সেপ্টেম্বরের 6 তারিখে আমরা মেজগোর্জের এই অ্যাডোরেশন চ্যাপেলে খ্রিস্টজাগ উৎসর্গে অংশগ্রহণ করার পরে রওনা হয়েছিলাম ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবের উদ্দেশ্যে। কোন কোম্পানির বা মার্সিডিজ। সকাল 6:30টায় আমাদের খ্রিস্টজাগ অনুষ্ঠিত হয়েছে। তারপরে আমরা জাগ্রেবে জন্য রওনা হলাম বাসে করে। মেজগোর্জে থেকে এই জাগ্রেব আসতে আমাদের 8 ঘন্টা সময় লেগেছিল। এই জাগ্রেব হলো ক্রোয়েশিয়ার রাজধানী। অত্যাশ্চর্য স্থাপত্য, বায়বীয় পাথরযুক্ত রাস্তা, সুন্দর একটি মধ্যযুগীয় শহরের কেন্দ্রে এই জাগ্রেব অবস্থিত। বিশাল একটি ঘাটির উপরে ঘোড়ায় চড়ে রাজা টমিস্লাভকে দেখানো হয়েছে। আর এটি হচ্ছে লোয়ার টাউনের প্রবেশদ্বার। এই জাগ্রেবকে 2 ভাগে ভাগ করা হয়েছে, আপার টাউন আর লোয়ার টাউন। আমরা এখন লোয়ার টাউনে আছি। আর লোয়ার টাউনের প্রবেশদ্বারের মধ্যে আছে চমৎকার সুন্দর একটা বড় স্কোয়ার, যার নাম হচ্ছে কিং টমিস্লাভ স্কোয়ার। অত্যন্ত যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এই সুন্দর বিশাল স্কোয়ারটি। চারিদিকে ঘন গাছপালা আর প্রাণবন্ত ফুলের বাগান দ্বারা খুব সুন্দরভাবে সজ্জিত এই স্কোয়ার। বহুদূর থেকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছিল এই হলুদ রঙের বিল্ডিংটি। এই বিল্ডিংটি আসলে একটি আর্ট প্যাভিলিয়ন। 1898 সালে প্রতিষ্ঠিত এই আর্ট প্যাভিলিয়ন দক্ষিণ পূর্ব ইউরোপের একটি প্রাচীনতম গ্যালারি। এই স্কোয়ারের মাঝখানে যে ঝর্ণাটি আছে, গ্রীষ্মের সময় এখানে স্থানীয়রা বা দর্শকেরা এসে এই ঝর্ণার চারিপাশে বেঞ্চে তারা বসে এই সৌন্দর্যতা উপভোগ করতে পারে। শীতকালে এখানে বরফের রিং আর পরি লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয় জায়গাটি। রাতের বেলা এই হলুদ রঙের বিল্ডিংয়ের আলোক ছটায় একটা অপূর্ব সুন্দর সোনালি আলোয় ভরে উঠে চারিদিক। আমরা ওখান থেকে এসেছি নিকোলা শুবিস জেনেস্কিউ স্কোয়ারে। এই স্কোয়ারটি আর্ট প্যাভিলিয়নের পিছেই অবস্থিত। এখানেও খুব সুন্দর বাগান আর ঝর্ণা আছে। এখানে সারিবদ্ধভাবে রাজা বাদশাদের মূর্তি দ্বারা সজ্জিত করা হয়েছে। এই স্কোয়ারের চারিপাশ ঘিরেই আছে জাগ্রেবের জাতীয় থিয়েটার, বিভিন্ন ধরনের দোকান, ক্যাফে আর ঐতিহাসিক ভবনগুলো। আর এই স্কোয়ারটিতে প্রায়ই জাতীয় কনসার্ট, বহিরঙ্গন, অনেক ধরনের অনুষ্ঠানই হয়ে থাকে। এটি একটি সঙ্গীত মণ্ডপ। 1891 সালে একজন ধনী ব্যবসায়ী এডওয়ার্ড পিস্টারের উপহার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্থানটিও জায়গাটির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছিল। এই যে একটি ঘড়ির মতো কলাম দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওয়েদার স্টেশন। এই কলামটির নাম হচ্ছে জুরিনজিভ্যাক মেট্রোলজিক্যাল কলাম। এই স্কোয়ারটি নিয়ে এই অঞ্চলটির নাম জেরিনজেভাক। আর এই অঞ্চলটি 12,540 বর্গমিটার জুড়ে বিস্তৃত। এই জায়গাটি হচ্ছে শহরের সবচেয়ে প্রশস্ত আর ব্যস্ততম জায়গা। কাপটোল আর গ্রেডেককে একত্রিত করার জন্য জোসেফ জেলাসিকের নামে এর নামকরণ করেছেন। এই অশ্বারোহী মূর্তিটি হচ্ছে জোসেফ জেলাসিকের মূর্তি। আর এই সিম্পল ঘড়িটি যে দেখতে পাচ্ছেন পশ্চিম প্রান্তের এই সাধারণ ঘড়িটি স্থানীয়দের কাছে একটি মিলনস্থল। যদি কেউ বলে এই ঘড়ির সামনে আমার কাছে দেখা করো, তাহলেই বুঝতে হবে এটি সেই জায়গা। পূর্ব দিকের এই ঝর্ণার নাম হচ্ছে মান্দুসেবাগ ঝর্ণা। এটি একটি প্রাকৃতিক ঝর্ণার উপরেই অবস্থিত। 18 শতকের শেষের দিকে এখান থেকে জাগ্রেবের জল সরবরাহ করা হতো। 1641 সালে এই এলাকাটিতে বাজার আর মেলার জন্যই মূলত নকশা করা হয়েছিল।
এখানে নীল রঙের ট্রাম ট্র্যাকগুলি দক্ষিণ সীমানাকে চিহ্নিত করে, যা প্রাণবন্ত শহর জুড়ে মানুষকে পরিবহন করে। আমরা হাঁটা পথে লোয়ার শহরটি ঘুরে দেখতে দেখতে এখন আমরা যেখানটিতে এসে দাঁড়িয়েছি, এখানে এই পুরো জাগরেবের একটি মডেল দেয়া আছে, আর এই মডেলটিতে চিহ্নিত করা আছে কতটুকু লোয়ার সিটি, কতটুকু আপার সিটি। আপার সিটি একটু উঁচু হিলের উপরে, লোয়ার সিটিটা আমরা ভালোভাবেই দেখতে পেরেছি, হাঁটতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখানে আমাদের অনেক গ্রুপের অনেক মানুষই থেকে গেছে, কারণ আপার সিটিটা হচ্ছে মূলত পাহাড়ের উপরে, আর যাদের হাঁটতে কষ্ট হচ্ছে তারা এই লোয়ার সিটিতেই বিশ্রাম করছে, ঠিক এই স্কোয়ারটিতে। এখানে আবার আমরা মিলিত হব পরে।